সত্যি, এমন কথা শুনলে যে কারোরই হাসি পেতে পারে। বিশ্বের এমন এক শহর যেখানকার মানুষ টাকা পয়সা কি জিনিস তা জানেন না। সত্যি এক অভিনব শহর বটে, যেখানে কার্যত টাকা পয়সার কোনো রকম প্রচলনই নেই। কোথায় রয়েছে এমন আজব শহর? কিভাবেই বা চলে ওই শহরের বাসিন্দাদের জীবন? আজ জেনে নিন সেই আশ্চর্য শহরের গল্প। 18 নভেম্বর ভারতে 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষণার পরে সরকার জোর দিচ্ছে ক্যাশলেস ইকোনমির উপর, অর্থাৎ এমন এক অর্থব্যবস্থা যেখানে আর্থিক লেনদেন হবে নগদ টাকা ছাড়া। ভারতীয় সরকারি পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবে আপনি শুনে অবাক হবেন যে ভারতের বুকেই 1968 সাল হতে এমন এক শহর রয়েছে যেখানে কার্যত নগদ টাকার কোনো মূল্যই সেখানে নেই। কারণ ব্যাপকতার অর্থে এই শহরে আসলে টাকা পয়সার ব্যবহারই হয় না। ভারতের তামিলনাড়ুর চেন্নাই হতে 150 কিলোমিটার দূরে অবস্থিত শহর অরোভিল। 1968 সালে ইউনেস্কোর সহযোগিতায় শ্রী অরবিন্দ সোসাইটির মা মীরা আলফান্সা শহরটি প্রতিষ্ঠা করেন। রজার অ্যাঙ্গার নামের এক ব্রিটিশ আর্কিটেক্ট এই শহর পরিকল্পনা করেন। ব্রহ্মাণ্ডের গঠনকে মাথায় রেখে সেই ধাঁচে শহরকে গড়ে তোলেন অ্যাঙ্গার। শহরের মাঝখানে স্থাপন করেন একটি মাতৃমন্দির। বর্তমানে এই মাতৃমন্দিরেই শহরের মানুষ সমবেত হন ধ্যান করার জন্য। 1968 সালের 28 ফেব্রুয়ারি অরোভিলের প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে 124টি দেশের প্রতিনিধিও যোগ দেন। বর্তমানে এই শহরের জনসংখ্যা 2500-এর মতো। 42টি দেশের বাসিন্দারা এখানে মিলেমিশে বাস করছেন। এদের মধ্যে 30% ভারতীয়। সুযোগ সুবিধার বিচারে পৃথিবীর বহু বড় শহরকেই টেক্কা দিতে পারে এই অরোভিল শহর। এখানে স্কুল, হাসপাতাল হতে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আধুনিক জীবনের জন্য প্রয়োজনীয় সব রকম পরিষেবা মজুদ রয়েছে। সম্পূর্ণ স্বতন্ত্র নিয়মনীতি মেনে পরিচালিত হয় এই শহরটি, যে কারণে অরোভিলে টাকা পয়সার কোনো প্রচলন নেই। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কিভাবে চলে অরোভিলের বাসিন্দাদের জীবন? আসলে সেবার বদলে সেবা নীতি অনুসরণ করে থাকে এই শহর, যা প্রকৃতপক্ষে প্রাচীন বিনিময় প্রথারই একটি আধুনিক সংস্করণ। এই শহরে থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, বরং নিজের সাধ্যমতো সেবা দিয়ে প্রত্যেক শহরের উন্নয়নে নিজস্ব অবদান রেখে চলেছেন। সেবা বলতে মূলত তেল, সাবান, ধূপকাঠি তৈরি সহ নানা কুটির শিল্প হাত লাগানো। এভাবে উৎপাদিত দ্রব্য অরোভিল ফাউন্ডেশন দেশের অন্যান্য অংশে বিক্রির বন্দোবস্ত করে থাকে। সেই থেকে যা আয় হয়ে থাকে তা শহরের বাসিন্দাদের জীবন নির্বাহ ও শহরের উন্নয়নে কাজে লাগানো হয়। নিজেদের শ্রমের বিনিময়ে অরোভিল ফাউন্ডেশনের তরফে সামান্য কিছু বেতন পেয়ে থাকে নাগরিকরা। তবে সেই উপার্জিত অর্থ অরোভিলের চৌহদ্দির মধ্যে খরচ করার প্রয়োজন হয় না কখনো। ভারত সরকারও এই শহরকে ও এর অভিনব অর্থব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে। প্রয়োজন মতো অরোভিল ফাউন্ডেশনকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে সরকারের পক্ষ হতে। জানা যায় 1985-86 সালে অরোভিল শহরে একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার FFS প্রতিষ্ঠিত হয়। দেশের রিজার্ভ ব্যাংকের যে মর্যাদা, অরোভিলে SSF এরও ঠিক একই মর্যাদা ও ভূমিকা। এখানকার বাসিন্দারা নিজেদের অর্থ অনলাইন ও অফলাইন পদ্ধতিতে এই ব্যাংকে জমা করার সুযোগ পান। ব্যাংকের পরিবর্তে গ্রাহককে একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। অরোভিলের অন্তর্গত প্রায় 200টি কমার্শিয়াল সেন্টারে এবং ছোট বড় অন্যান্য দোকানে এই অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমেই বিক্রি কিনি চলে আসছে। নগদ লেনদেনের কোনো প্রয়োজনই হয় না। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অরোভিলে ঘুরতে আসা পর্যটকরা নামমাত্র মূল্যে এখানে থাকা খাওয়ার সুযোগ পান। এখানে আগত অতিথি ও স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ অরো কার্ড। অরোভিলের চৌহদ্দিতে যে কার্ড আদপে ডেবিট কার্ডের মতোই। এই কার্ডের মাধ্যমেই অরোভিলে যাবতীয় কেনাকাটা করতে পারেন। হয়তো একদিন এই শহরই হয়ে উঠবে সারা দেশের আদর্শ। রকমারি খবর জানতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।